হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, এই যে বাংলাদেশের কুলাঙ্গারটা আছে না, যে কুলাঙ্গারটা আছে তোমরা সবাই তাকে চেনো। একজনই আছে কুলাঙ্গার, আপাতত তাকে নিয়েই আমি বলি, ঠিক আছে? অনেককে নিয়ে বলি না, যে একজনকে নিয়ে বলি তাকেই বলছি। নিজে মুখ দেখায় না, নিজে কোথায় আছে সেটা দেখায় না, নিজের অবস্থান লোকের সামনে আনে না, ঠিক আছে? ভয়, যদি তাকে চিনে নেয়, যদি লোক জেনে যায়, যদি পিটান খায় আর কি, হ্যাঁ। যাই হোক, আহ, নিজে লুকিয়ে লুকিয়ে চলে শুধু ভয়েস, তাও সেই ভয়েস যে আসল ভয়েস কিনা সেটাও বড় কথা, মানে যে নামে দিচ্ছে সে কিনা ভাবে অন্য লোক সমস্ত খবর ওকে এরকম করে এসে এরমভাবে হাতে দিয়ে যাবে। বোঝাতে পারছি কি? তো চলে আসছি মূল ভিডিওতে, স্কিপ করো না। টিনার জন্মদিন গেছে, তোমরা জানতে পেরে গেছো 6 তারিখ, 6ই ডিসেম্বর। তো সেই 6 ডিসেম্বরের ভিডিওটা 7 তারিখ আসেনি, অর্থাৎ তাই তো হয়, শনিবার দিন শুক্রবারে ভিডিও দেবে, সেটা আসেনি। সেই জায়গায় প্রমোশনাল ভিডিও এসে হতেই পারে, ভিডিও শ্যুট করতেও পারে, নাও পারে, কারণ ওর প্রমোশনাল কাজ প্রথম মাসের প্রথম কাজ বেশি হতে থাকে, তোমরা জানো। ওই বলেছে যে প্রমোশনের কাজগুলো প্রতি মাসে যেরমভাবে নেওয়া থাকে, এটা তো তোমার মনে হয় কন্ট্রাকচুয়াল, প্রতি মাসে একই প্রোডাক্ট যেগুলো যেগুলো নেওয়া বারবার বারবার করে করতে হয়, সেই জন্য আমরা একই প্রোডাক্টের উপর অনেকগুলো অ্যাড দেখেছি ওর। তো সেভাবেই আগের বারের 28 না 29 তারিখ বললো এই মাসের মতো কাজ শেষ, তার মানে নেক্সট মান্থ থেকে আবার পরের কাজটা স্টার্ট হবে। তো যখন এসব চাপ বেশি হয় কাজকর্মে, তখন এই ভিডিওগুলো ও দেয় না, ঠিক আছে? মানে ওর ডেইলি ব্লগটা শ্যুট করে না বা দেয় না, বা দিলেও পরে দেয়, ঠিক আছে? আর নয়তো যে কাজটা আমি মনে করছি সেটা অবভিয়াসলি আহ, দরকারি কাজ, ঠিক আছে? যে কাজের জন্য ও ভিডিও করলেও দিতে পারবে না, কোনো অন্য সময় দেবে বা দেবে না। কারণ কিছু ইম্পর্টেন্ট কাজ তো এখন চলছে, সেটা তোমরা জানো নিশ্চয়ই। সামনে কোনো এক ডেট আছে, তো সেই ডেটের জন্য কিছু কাজ করতে হচ্ছে, যে সেই কাজ আগে করবে না নিজের জন্মদিন সেলিব্রেট করবে, সেই সময় এখনো আসেনি। হ্যাঁ, গতবার করেছিল, কারণ গতবার ওকে কিছু ভুল বোঝানো হয়েছিল, ওকে ভুল রাস্তায় পরিচালনা করা হয়েছিল, তার জন্য নিজের আনন্দটাই বেশি বড় করে সেলিব্রেট করেছে। কিন্তু এখন বুঝেছে ভাই, আমার মনে হয়, আমার তো মনে হয় এসব জন্মদিন বার্থডে নিজের সেলিব্রেশন করার থেকেও অন্য কেউ যদি করে তাতে বেশি আনন্দ লাগে। যেমন মনে করো এই যে টিনার বাবা আহ, বাড়ি ফিরলো নিজেদের অ্যানিভার্সারি দিন, টিনার জন্মদিন আর অ্যানিভার্সারি তো সেম ডে। তো যে বাড়ি ফিরলো, ওর মা হয়তো জানতো, জানবে না তা নয়, কারণ এত বছর এসছে, ওর বাবা উইশ করেছে, সেখানে আসবে না হতেই পারে না, তাই না? তো সেটাই, যে হাতে করে একটু ফুল একটু মিষ্টি করে নিয়ে যাওয়া, সেটা কিন্তু বিশাল একটা মানে খুশির একটা ব্যাপার হয়। ছোটোখাটো জিনিসও যদি মানুষ মনে করে কোনো একটা বিশেষ দিনে নিয়ে আসে, সেটা কিন্তু খুব মানে রিমার্কেবল হয়। তো আমরা দেখেছিলাম এর আগে ডাবল কেক নিয়ে এসেছিল ওর বাবা, এর আগের বছর মেয়ের জন্মদিন এবং অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য। তো সেটাও একরকম ছিল, এটাও আরেক রকম হলো। তো মেয়ে এইবার সেভাবে সেলিব্রেশন করতে পারলো না, মানে এখনও আমাদের কাছে সেরকম কোনো ভিডিও এসে পৌঁছয়নি। যদি আসে তো সেটাকে নিয়ে অবভিয়াসলি বলবো, যখন আসেনি তখন সেটাকে নিয়েও বলছি, যে হয়তো এই বছর সেভাবে টিনার মন মানসিকতা নেই যে সেভাবে নিজের জন্মদিনকে সেলিব্রেট করবে, কারণ সামনে কিছুর অপেক্ষা রয়েছে। তার জন্য মানে ঠিক নেই মনটা, কাজের মধ্যেই থাকে, এইভাবে নিজের বাড়ি থেকে দূরে ফ্ল্যাটে একা রয়েছে, কিছুর জন্য তো রয়েছে, এমনি এমনি তো নেই। কোনো কাজের জন্যই আছে, সে নানান রকম কাজ নিয়েও এখন ব্যস্ত, তো সেই কাজগুলোই ও করে। আর তোমরা জানোই ও যেখানে থাকে তার কাছাকাছি, এখন তো সবাই জানো ওর কাজকর্মের সমস্ত সুবিধাজনক জায়গাগুলো রয়েছে। কাজেই ওখানে আহ, কোনো কাজের জন্য বাইরে বেরোনো মানে কোনো কাজই করছে। যেমন কিনা ওর বাবার ব্লগিং আমরা জানতে পারলাম যে ওর বাবা ফিরলো 6 তারিখে, দুপুরে ফিরলো, সকালে ফিরলো, বাজার টাজার করে ফিরলো, তো টিনা কোনো কাজে বেরিয়েছে, এবং ওর বাবা আবার দুপুরে বেরিয়ে গেছে ডিউটিতে, খাবার দাবার নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু টিনা তখনও ফেরেনি। তাহলে এই যে বেরিয়েছে আর ফেরেনি, এর মাঝখানে যে টাইমটা, সেটার মানেটা কি? ও যদি সামান্য দোকানপাটে যেত তাহলে কিন্তু ওর বাবা দোকানপাট থেকে ওকে নিয়েই আসতো, এটা স্বাভাবিক। দোকানে গেলে ওর বাবা দোকানে যেত, যেরকম এর আগেও আমরা দেখেছিলাম। তার মানে ধরে নাও সেরকম কোনো কাজ, যে কাজে টিনা গেছে, যেখানে ওর বাবার যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তো এটাই ব্যাপার, এইটুকুই বলবো, এর বেশি তো কিছু বলার ব্যাপার নেই। তো এবার ওই কুলাঙ্গারকে বলি, তার কথা মতো টিনা নাকি গেছে সেই ফোকলার সঙ্গে টিনার বার্থডে সেলিব্রেট করতে, অর্থাৎ তাকে নাকি কোথাও বাইকে করে দেখা গেছে, ব্যাগ নিয়ে, ব্যাগে জামা কাপড় করে কোথাও থাকতে গেছে, কোথাও বার্থডে সেলিব্রেশন করতে গেছে। তো সেটাকে নিয়ে বলা হচ্ছে, তো তার বক্তব্য, অর্থাৎ সেই কুলাঙ্গারের বক্তব্য যে টিনা কেন আহ, সেটাকে দেখাচ্ছে না, যে ওখানে এখানে গেছি, এর সঙ্গে ঘুরছি, ওখানে আছি, এখানে খাচ্ছি, এই সমস্ত ব্যাপারটা কেন টিনা তার ভিডিওতে দেখাচ্ছে না? মানে কত দাবি, তাই না?
ও কিছু দেখাবে না, ও নিজের মুখটা অবধি দেখাবে না। না আমরা বলছি তোর বাড়ি দেখা, না তোর ফ্যামিলি মেম্বার দেখা, না তোর কটা বিয়ে দেখা, না তোর বাড়িতে মানে তুই কিরকম পরিবেশে থাকিস সেটা দেখা। হ্যাঁ? কোন মানে কত বড় স্ট্যাটাস থেকে বিলংস করিস সেটা দেখা। কিচ্ছু বলি না। শুধু বলি তোর ফেস কাটিংটা দেখা। কারণ তুই যে কথা বলিস, তোর যে কথা বলার মানে ভঙ্গি, মানে এই যে আক্রমণাত্মক ভঙ্গি, মেয়েদের এই যে নোংরা, নোংরা কথা বলিস, একটা মেয়েকে আ মানে কি বলবো, তার কোন লেভেলে গিয়ে তাকে উলঙ্গ করিস, তো আমাদের দেখতে ইচ্ছা করে যে তোর ফেস কাটিংটা কিরকম? কোনো মানুষের মতো দেখতে, না কোনো জন্তু জানোয়ারের মতো দেখতে? এক্সাক্টলি আমাদের এটা মনে হয়। তো তুই সেটা করতে পারিস না। আর তুই দাবি করিস একটা সেই লেভেলের ব্লগার, হ্যাঁ? ডেইলি ব্লগার যে কিনা এইরকম টাইপের ব্র্যান্ড প্রমোশন করে, যে কিনা ল্যাকমির সঙ্গে কাজ করে, যে কিনা পন্ডসের সঙ্গে কাজ করে, যে কিনা অ্যাগ্রোর সঙ্গে কাজ করে, এটসেট্রা, এটসেট্রা বহুত বড়, বড় কোম্পানির সঙ্গে কাজ করে, যে কিনা প্রমোশনাল ভিডিও এত করে, যে বিভিন্ন মার্কেটিং হাউসে গিয়ে তাদের হয়ে ক্যাম্পেইনিং করে, যে কিনা নানান রকম পাবলিসিটি পায়। এতগুলো সাবস্ক্রাইবার হোল্ডার যার কিনা ব্যাংকে হাতে এত পয়সা, বুঝতে পারছিস তো? সে কিনা তোর কথা শুনে, তোর কথা মতো সে কোথায় যাচ্ছে, কি করছে, তার ফ্ল্যাটের ট্যুর, তার ফ্ল্যাটের অ্যাড্রেস, তার ফ্ল্যাটের সামনের মার্কেট, ফ্ল্যাটের সামনের রাস্তা সব দেখাবে তোকে। কেন? কিসের জন্য? তোর এত কেন দেখার ইচ্ছে? কোনো মেয়ে কোথায় আছে, কিভাবে আছে? আমার তো মনে হয় তোর ক্যারেক্টারই ভালো না। তুই মেয়েদের ফ্ল্যাট, মেয়েদের বাড়ি, মেয়েরা কোথায় যাচ্ছে, মেয়েরা কি করছে এগুলো দেখতে চাস? কেন? সন্তুষ্ট নেই কিছুতে? কেউ কিছু বলল আর তার পেছনে পড়ে গেলি? হ্যাঁ? শুনছে না তোর ভাই কোনো কথা? সে তো অলরেডি তার এক্স ওয়াইফকে ভুলে অন্য একটা রিলেশনে যুক্ত হয়ে গেছে। তুই নিজে মুখে স্বীকার করেছিস। তুই ভীষণ চিন্তিত না তোর ভাইয়ের ফ্যামিলিকে বাঁচাবার জন্য? দেখ কি হয়। আরে তোদেরও আল্লাহ আছে, আমাদেরও ভগবান আছে। আছে তো? সবাই এক। যে যার মতো ধর্মের নামে ডাকে। কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি যে যার সঙ্গে যা হবে সেটা তার কিন্তু ন্যায্য পাওনা। আজকে টিনার সঙ্গে যা ঘটছে, টিনা কিছু অন্যায় করেছিল, ভুলভ্রান্তি করেছিল। তার মাসুল ও গুনছে। আর বেচু, ওর পাওনা তো বাকি। সবে শুরু। ওর ভালো টাইমটা কাটিয়ে নিয়েছে। এইবারে তো বলে না, ভগবান যার যা হিসাব পুরো একদম অঙ্ক মিলিয়ে তাকে সেটাই পাওয়া প্রাপ্য দেয়। তার প্রাপ্য কখনো মেরে দেয় না। তোর এত অমত কেন? বেচুর যদি ওই এম সাহাকে পছন্দ হয় বা এম সাহার সঙ্গে বেচু যদি ভালো থাকে, তো তোর কি? তোর ১৪ পুরুষের কি? ও বুঝবে, ওর ফ্যামিলি বুঝবে, আর যার সঙ্গে সম্পর্ক করবে বা করতে চাইছে তারা বুঝবে। তুই কে থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার? তুই কেন এর ভেতরে ঢুকছিস? তোর কি পয়সা এখানে কিছু পাওয়ার আছে না দেওয়ার আছে? কিছু তো নেই। শুধু তুই ভালো মানুষই দেখাতে চাইছিস। তোদের সঙ্গের দিদিরা যারা কিনা বেচুকে সাবধান করতে চাইছে অথচ পারছে না, তারাও তাদের মতো নিরপেক্ষতা দেখাতে চাইছে। বেচুকে শিক্ষা দিয়ে, বেচুকে ধাক্কা মেরে, বেচুকে সোজা রাস্তায় আনার চেষ্টা করছে। মানে সবটাই নিরপেক্ষতা দেখানোর চেষ্টা চলছে। আমরা বুঝি। তোরা বোঝাতে চাইছিস বেচুর মতো ভালো মানুষ, ভালো মনের মানুষ এবং বোকা মানুষ হয় না। তাই সবাই তার মাথায় হাত বুলিয়ে ব্রেন ওয়াশ করে। অর্থাৎ কেউ বা কোনো একজন মেয়ে ওই এম সাহা গোছে সে নাকি বেচুর খারাপ করতে চাইছে। বেচুকে ভুল বুঝিয়ে তার ফ্যামিলিতে ঢুকিয়ে সবাইকে মেরে ফেলতে চাইছে। বিশেষ করে সোনা বাবার ক্ষতি করতে চাইছে। ওরে বাবা! বেচু তো একেবারে ভোলাবালা মহেশ্বর, যে কিনা যাকে সবাই মেরে ফেলতে চায়, সবাই প্যাঁচে ফেলতে চায়। বাই দ্য ওয়ে, এইখানে একটা কথা বলার আছে। ওই যে একটা লাইভ হলো দুদিন আগে, সেই লাইভে জানোই নিশ্চয়ই বেচুর বড়দি এসেছিল এবং এসে বেচু এবং টিনার ব্যাপারে অনেক কিছু ডিসকাস হলো এবং সেখানেই আমরা জানতে পারলাম ১২ই ডিসেম্বরের কথা। ঠিক আছে? মানে সবাই জানতে পারল। ঠিক আছে? এইবার এখানে একজন প্রশ্ন করেছে, বেচুকে উনি আখ্যায়িত করে যাচ্ছেন। একদমই বোঝে না, কম বোঝে, আ নিপাট ভালো মানুষ, বোকা, সবাই এসে মাথায় হাত বুলিয়ে যায়। আজকে একজনের সাথে রিলেশন হয়েছে তো বলে কি আছে? এরপরে নাকি আমরা শুনতে পাবো কারো না কারোর সাথে তার ম্যারেজই হয়ে গেছে। সেই ধরুন নাকি ২ বছরের সন্তানও আছে। এই কথাও নাকি আমরা শুনতে পাবো। ভবিষ্যতে উনি এটা দাবি করছেন। আবার নাকি এটাও বলা হচ্ছে কোর্ট চত্বরে তাকে হেনস্থা করা হচ্ছে। এটাও নাকি আমরা শুনতে পেতে পারি। মানে সব রকম ইভিল জিনিস উনি আগে থেকেই বলে দিচ্ছেন। কাজেই এরপরে হলে মানে ঘটনাগুলো ঘটলে যাতে তাকে দোষ না দেওয়া হয়। অর্থাৎ তিনি আগেই নিজের সাফাই গেয়ে রাখছেন যে এগুলো কিন্তু হবে, আপনারা জেনে রাখুন। অর্থাৎ আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। এটা কিন্তু ওনার তরফ থেকে আমরা শুনলাম। ঠিক আছে? ওনার মুখে। তো সেখানে কোনো একজন কমেন্টস করেছে, যদিও আমি লাইভটা ডাইরেক্ট দেখিনি, তাহলে জানতে পারতাম কে কমেন্টসটা করেছে। উনি নাম বলেছেন, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। যাই হোক, কোনো এক আগরওয়াল, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যে কিনা বেচুরই তোমার ভিউয়ার্স, হ্যাঁ? পজিটিভ ভিউয়ার্স। সে প্রশ্ন করেছে যে, "আপনি এভাবে বলছেন, তো বেচুই কেন বারে, বারে ফাঁদে পড়ে?" এই প্রশ্নটা সে করেছে। তো ওই বড়দির বোঝার ভুল, উনি ভেবেছেন যে এটা
টিনার সাপোর্টার ওই আগরওয়াল, এবং তার জন্য তার ডিগনিটি নিয়ে প্রশ্ন তুলেছে, অর্থাৎ তার লেভেল নিয়ে প্রশ্ন তুলেছে যে আপনার আমার লাইভে এসে এই ধরনের প্রশ্ন করার হিম্মত হলো কী করে? আপনি তো আমার লেভেলটা মেনটেন করে প্রশ্ন করবেন। ওহ মাই গড! তারপরে উনি যখন বললেন না আমি বেচুর ভিউয়ার্স, তখন ওনার সুর নরম হয়ে বলল, "আপনারা তো বুঝুন, আপনারা তো দেখুন, আপনারা তো অপেক্ষা করুন। এগুলোও হতে পারে, বোঝো।" কিরকম এক চোখামি এবং ২ নম্বরই চলে এখানে। বোঝাতে পারছি? এই লাইভগুলো দেখি হচ্ছে এইজন্য। ছোট, ছোট জিনিসগুলো কিন্তু আমাদের চোখের সামনে চলে আসে যে এখানে কিভাবে কে কার ব্রেন ওয়াশ করছে। ঠিক আছে? বেচুর অবস্থাটা কিন্তু খুব সঙ্গীন। ওকে কিন্তু টোটালি এখানে ফাঁদে ফেলা হচ্ছে। হয়ে গেছে, হচ্ছে না, হয়ে গেছে, এবং এখানে কারোকে দোষ দেবও না। এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে বেচু। ও যা করেছে কারোর বিরুদ্ধে বলে না কবর, এই কথাটা আমি অনেকবার বলি, কারোর বিরুদ্ধে কবর করতে গেছিল। মানে কারোর বাঁচা নাকি সম্ভবই না। কেউ নাকি আর বাঁচার মতো অবস্থাতেই থাকবে না। তার নাম আ টোটাল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাবে। অর্থাৎ তার নামে এত কলঙ্ক রটবে সে কিনা সুইসাইড করতে বাধ্য হবে। এটা বেচুর বক্তব্য ছিল। আমরা আ তোমার কল রেকর্ডিং এ শুনেছি। সেখানে বেচু ভাবতেও পারেনি যে যার জন্য কবর করছিল সেই কবরটা তার নামের হয়ে যাবে। এগুলো হচ্ছে আমাদের প্রবাদ বাক্য, যেগুলো কিন্তু অনেক বড়, বড় দার্শনিক মানুষরা তৈরি করেছিল। যারা কিনা ভবিষ্যৎ জানতো, ভাবতো, চিন্তা করত ভবিষ্যৎ নিয়ে। তার জন্যই তো প্রবাদ বাক্যগুলোর সঙ্গে এখনো আমাদের জীবনের অনেক মিল আমরা খুঁজে পাই। যেভাবে এই প্রবাদ বাক্যটার মিল খুঁজে পেলাম যে কারোর জন্য কবর খুললে সেই কবরে নিজেকেই পড়তে হয়। পড়ছে তো? দেখো তো বুমেরাং হয়ে তো যাচ্ছে। কারোর নামে বলতে যাচ্ছিলাম, সেই বদনামগুলো আমার ঘাড়েই ক্রমশ ফিরে আসছে। কারোর বদনামের জন্য সে তার ছেলের স্বত্ব পাওয়ার কথা নয় তার। অথচ সেই একই বদনাম নিয়ে আমি ছেলেকে কেড়ে নিয়ে বসে থাকছি। এগুলোও হচ্ছে। বলা কি হচ্ছে? যে আমি তো বাড়ি ছেড়ে যাইনি। আরে ভাই বাড়ি তোর। এটাই তো আমাদের মানে কি বলবো সামাজিক একটা নিয়ম রীতিনীতি যে মেয়েরা শ্বশুরবাড়ি যায়, ছেলেরা শ্বশুরবাড়ি আসে না। তো ছেলেরা কেন বাড়ি ছাড়বে রে ভাই? মেয়েরাই তো শ্বশুরবাড়িতে না থাকলে চলে আসবে। এগুলো বলা মানে না মানে ভিত্তিলেস কথাবার্তা। কাজেই যিনি বলেন না যে ভেবে আসবেন, চিন্তা করে আসবেন, মানে তার মনের মতো কথা না হলেই বা তার স্ট্যান্ডার্ড এর কথা না হলেই, মানে তার আ মানে সায় দেওয়া কথা না হলেই উনার সব কথাই বোকা, বোকা লাগে, আ ভিত্তিলেস লাগে, লেভেলের না লাগে। মানে উনার ওই খিস্তিবাজ যারা আছে, যারা কিনা এখন খিস্তিবাজ দিনা, দিনা বলে প্রমাণ করার চেষ্টা চলছে, মানে ভেগ ধরে রয়েছে। তো তাদের কথাবার্তাই একদম শোনা, শোনা লাগে, এবং তাই তো হবেই, তাই না? এইসব লোকের সঙ্গে যারা ওঠে, বসে বা তাদের প্রেফার করে, তো তারা তো ভদ্র, সভ্য, intellectual কথা ঠিক নিতে পারবে না। তাই না? তো এটুকুই বলার ছিল। তো সেই আম বাংলাদেশি কুলাঙ্গারকে লাস্ট বলব, ভাই নিজের মুখটা আগে দেখা, তারপর লোকের কীর্তিকলাপ, লোকের ইনসিডেন্ট, লোকের বাড়ি, লোকের ঘর দেখার দাবি জানাবি। ঠিক আছে? আমরা কিন্তু মুখ দেখিয়ে ভিডিও করি। তোর মতো মুখ লুকিয়ে ভিডিও করি না। ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অন করে দিও। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।